কোথায় গেল? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর সকাল বাজে 10:30। তো সকাল 10:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। একটু আমি আর মা গেছিলাম একটু গ্রসারি শপিং করতে। বাড়ির চালটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো তাই তাড়াহুড়ো করে গেলাম। আর এখন এলাম, আর বাইরে এত রোদ মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে রোদে। একদিন শীতের দিনে তোমাদেরকে শীত করে বিরক্ত করেছি, এখন রোদ গরম করে বিরক্ত করবো। তো যাই হোক, সৃষ্টিকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন একটুখানি পেট পুজো করবো, তারপরে ঘরের কাছে লেগে পড়বো। কারণ ওই তো সীমাদি আসছে না, সীমাদি এখনও প্রায় 1.5 মাস আসবে না, তো 1.5 মাস ঠেলতে হবে। কিন্তু একটা সুবিধা হচ্ছে কি, কাজ টাজ করে না শরীরটা বেশ ফিট লাগছে। আর বসে থেকে না শরীরের মধ্যে ব্যথা, তারপরে এই কোমরে ব্যথা, পায়ে ব্যথা এইসব হচ্ছিলো। তো চলো হ্যাঁ, কিছু খেয়ে টেয়ে নিই, তারপরে আসছি তোমার সাথে কথা বলতে। আজকের ব্রেকফাস্টে দেখো কত কিছু আছে। এখানে আছে রুটি আছে, সকালে পাস্তা বানিয়েছিলাম একটু নিয়ে নিয়েছি। এখানে ভাজা বাদাম আছে, মানে মারাত্মক গ্যাসের জিনিস। আর এখানে ছোটো কাকা শ্বশুরের ঘর থেকে মা একটু আলু পটলের তরকারি এনে দিল। সবাই মিলে থাকলে এই একটা সুবিধে। জাস্ট স্নান করে উঠলাম, আর এত গরম জল, স্নান করাও যায় না করাও তাই, কিন্তু কিছুক্ষণ চালানোর পর না একটু ঠান্ডা জল বেরাচ্ছে। তো বাথরুম থেকে আসতে ইচ্ছে করছে, মানে স্নান করেই যায়। আর সৃষ্টিকে আনতে গেছিলাম, বাপরে এত লু বইছে না, পুরো মনে হচ্ছে গরম যেন কোনো কিছু গায়ের ওপর ঢেলে দিচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, কিছু তো করার নেই, স্কুল দিয়ে আসা নিয়ে আসা করতেই হবে। আর এসে একটুখানি ফ্যানের নিচে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি 10 মিনিটের জন্য। ওইদিকে সৃষ্টি বা স্নানে ঢুকেছে, যাই হোক মুছিয়ে দিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়াও। সেদিনকে ছোটদি ভাই বিশালে গেছিলো, তো ও না এর আগে এরকম দুটো কাচের গ্লাসও নিয়ে গেছিলো বাড়ি, বিশাল থেকে বাই 1 get 1 99 টাকা দিয়ে। তো মার এত পছন্দ হয়েছিল, মা আবার বলেছিল ওকে দুটো আনিস। তো মা ছোটদি ভাইকে দিয়ে এই দুটো গ্লাস আনিয়েছে। গ্লাস দুটো না এত দারুণ ডিজাইনটাও বেশ মজবুত আছে। আর আজকে মা আর আমি গেছিলাম, তো দেখো আজকে এটা নিয়ে এসেছি। পেছনের স্টিকারটা যদিও আবার তুলে দিয়েছি, এই যে আজকে নিয়ে এসেছি। এটা ভালো হয়েছে না? এটাও কিন্তু দারুণ মজবুত, দেখো কতটা ওয়েট। এটাও কিন্তু 99 টাকা নিয়েছে। জানি না কদিন রাখতে পারবো, আমাদের বাড়িতে না কাঁচের জিনিস টেকে না, ভেঙে যায়। আমাদের যেহেতু রান্নাঘরে সেরকম স্পেস নেই কাঁচের জিনিস রাখার, তো এগুলো এখন ঘরে রেখে দেবো। পরে এমনি তো কেউ এলে তো ইউজ করি। তো আর বাইরে আমার ইচ্ছা আছে ডাইনিংয়ে পুরো মানে আলমারিটা সাজানো, সেটা অনেক পরের কথা। তো যাই হোক, এখন এগুলো রেখে দিই, নাহলে আবার কখন কার হাত থেকে টুপ করে পড়ে ভেঙে যাবে। এখনই ডেলিভারি দিয়ে গেলো, আজকে এগুলোই গেছিলাম আনতে। বিস্কিট আছে, তারপরে সিরাম পাউডার, এটা বাড়ির জন্য। এখানে পোহা আছে, আটা, আর কিছু না, আর চাল। মামা এই বিস্কিটটা তোমার দাদা ভাইয়ের জন্য। হ্যাপি? চলো। ও নিজের পাউডারটাও নিয়ে নিল আবার। এখন বাজে 7টা, আর এই ছেলের আজকে ঘুমই ভাঙছে না, জানি না রাতেবেলায় কী করে আবার ঘুমাবে। আজকে পড়তেও যেতে পারলো না, স্যার এদিকে ওপরে পড়াচ্ছেন। বাবা ওঠো এবার, রাতে আর ঘুমাতে পারবে না তুমি, তখন সকালে স্কুলেও যেতে পারবে না। গুড ইভিনিং বন্ধুরা। আজ যেহেতু বৃহস্পতিবার, তো স্যার পড়াতে এসেছেন বাড়িতেই, কিন্তু বাবা আজকে পড়তে যেতে পারেনি। ও ভীষণ ক্লান্ত। আর যেহেতু এখন সীমাদি নেই, তো সমস্ত কাজটাই নিজেকেই করতে হয়। দুপুরে না খাওয়ার পর ভীষণ আলিস্যি লাগছিলো, আর বাসন করা ধুয়ে রাখতে পারিনি। তো ওই জন্য এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রচুর বাসন বেরিয়েছিল আজকে। বাসন তো আমি মোটামুটি সবই প্রায় মেজে নিতে পারি, কিন্তু কড়াইটা আমি কিছুতেই মাজতে পারি না। ওই কড়াইয়ের না মানে পোড়া দাগ আমার কাছে ঠিক উঠতে যায় না। এর জন্য অনেক বকাও খাই মার কাছে, কিন্তু কি করব, আমি তুলতে পারি না। তাই জন্য মাকে বলি যে কড়াইটা তুমি মেজে নিও, বাকি বাসনগুলো যেগুলো থাকবে সেগুলো আমি মেজে নেবো। আবার যেদিনকে একদিন সময় হয় না, সেদিনকে মাই মেজে নেয়। তো তবু না এই সাবান, মানে বাসন মাজার সাবান না হলে না মার একটুখানি প্রবলেম হয়, হাতে ইচিং হয়। তো এর ডক্টর দেখিয়েওছে, কিন্তু ইদানিং একটু ভালো আছে। কলকাতায় গেছিলো, ওখান থেকে ডক্টর দেখে একটু ভালো আছে। তো আমি আবার আজকে গেছিলাম একটু আমার বান্ধবীর বাড়ি, ওর শাশুড়ি মারা গেছে, তো একটুখানি হব্বিষি দিতে গেছিলাম। সেটা তোমাদের ক্লিপ নিয়ে আমি দেখাইনি, আমার মনে হয় না ওসব জায়গায় ভিডিও করাটা ঠিক হবে। তো চা করছি, এখন চাটা খাবো, তারপরে আবার দেখা হচ্ছে। আমাকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন
কোথায় যাচ্ছ মামা একটু বলে দাও তো? ভোজ খেতে। চশমাটা তুমি দেখিনি শোনা। ওই যে আমাদের এখানে একটু নেমন্তন্ন করে গেছে, তাই যাচ্ছে। যে একবার স্কেটিং বোর্ড, একবার সাইকেল, মানে ঘরে আর কিছু রাখার জায়গা নেই। এখানে মা আবার আজকে ওই জাতাতে ডালটা ভেঙে রেখে দিয়েছে, খাওয়াও হয়ে গেছে যদিও বা। তো এখন ওদেরকে পাঠিয়ে দেবো, দিয়ে আমি একটুখানি ভাত বসাবো আমাদের জন্য রাস্তার ওপারে। মানে ওই চড়ক পুজোর সময় না একটা সন্ন্যাসী একজন, মানে বয়স্কই, তো যেদিনকে হাজরা খেলা হয় ওই দিনকে রাত্রেবেলায় 2টোর সময় ধূপ টুপ দেখাতে গেছিলো শ্মশান ঘাটে। তো আমাদের এখানেই না এক জায়গায় মানে একটা গাছ আছে, তো ওখানে ধূপ দেখাতে দেখিয়ে উঠতে গেছে, আর একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়েছে, আর একদম সঙ্গে সঙ্গে স্পট ডেড। মামা করে না স্পট ডেড। তো সেদিনকে তো কোনো হাজরা খেলাটা হয়নি, ওই যেখানে খেতে যাচ্ছ খেলাটা হয়নি, চড়ক পুজোও হয়নি, চড়ক ঘোড়া। তাই যারা সন্ন্যাসী ছিল তারা তো ওই যে মানে অসহ্য পালন করেছে সমস্ত সন্ন্যাসীরা, তাই কালকে শ্রাদ্ধ হয়ে গেছে, আজকে মৎস্যমুখী হবে, তার জন্য সকলে ভাই চাঁদা টাদা তুলে নিয়ে গেছে। আর আমাদের তো আমি আর মা যাবো না, সৃষ্টি আর বাবান যাচ্ছে। আর এই গরমে যতই চুলটুল আচাচ্ছে মনে হচ্ছে পাখির বাসা হয়ে যাচ্ছে। আমার ফোনটা এখন ভিডিও করতে তো ঝাপসা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। যে সবাই রেডি হয়ে বসে আছে, সবাই ভিডিও ক্যামেরা দেখলেই পালাই। আর এই যে ঘরে চলে গেছে এরা। এই মিষ্টু যাবি না খেতে? কেন? হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকাল, আর এখন বাজে 9:15। স্নান দান কমপ্লিট, কারণ আজকে একাদশী। ওইদিকে মায়ের রান্নাও বসে গেছে। মামা আমার ঘরে দেখেও চাবিটা আছে নিয়ে আসি স্কুটির। তো চলো গিয়ে সৃষ্টিকে দিয়ে আসি, এসে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ঘরে, এসে খাওয়া দাওয়া করবো, তাদের করে দিয়ে আসি। প্রতিদিন লেট হয়ে যায়। আর মার ওদিকে খিচুড়ি, তারপরে হচ্ছে তরকারি সব হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে রাত্রি 11:15। আর আজকে আমার সাথে যা ঘটনা ঘটেছিল, মানে কি বলবো তোমাদের। লাস্ট তোমাদেরকে যখন এই ঘরে লাস্ট আমি ভিডিও করি, জামা কাপড় ভাঁজ করছিলাম, তখন আমার ফোনটা ছিল আমার হাতে, দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি, এক হাতে জামা কাপড় আর এক হাতে ফোন, ব্যাস ফোনটা এমন করে পড়ে গেল হাত থেকে, পুরো ডিসপ্লে খারাপ হয়ে গেল। দিয়ে তারপরে দেখছি একদম শেষ, ফোনটা আর কিছু নেই, মানে ফোন আসছে সব হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসছে না, স্ক্রিনে। দিয়ে সঙ্গে সঙ্গে তো গেলাম, এখন তো ফোন ছাড়া সবাই প্রায় অচল, মানে বাচ্চাদের পড়াশোনা সেটাও ফোনে, আমার সমস্ত মানে কিছু ফটো ভিডিও সব এই ফোনে। কি করব, নাম্বার অনেক নাম্বার আছে। তো যাই হোক, সাথে সাথে গেলাম দোকানে, দিয়ে বললো ডিসপ্লে তো গেছে, কিছু করার নেই। আবার সেই ফোনটা সারতে দিয়ে এসে ফোনটা নিয়ে আসলাম কখন, এই 8টার সময়। ফোনটাতে এখনও গার্ডার লাগানোই আছে। তো যেটা হচ্ছে ব্যাপার, ফোনটা খারাপ হয়ে গেলে না, যেরকম প্রিয় মানুষ হারিয়ে গেলে বা কিছু হয়ে গেলে যে কষ্টটা হয়, দেখবো একটা ফোন ইউজ করতে করতে সেই ফোনটা খারাপ হয়ে গেলে ঠিক সেরকমই লাগে। তো যাই হোক, ফোনটা ঠিক করে আনার পর এখন একটু ভালো লাগছে। আর এই মুহূর্তে যে 15-20 হাজার টাকা দিয়ে একটা ভালো ফোন কিনবো, কারণ ওই দাম দিয়ে ফোন না কিনলে ফোনের ভিডিও কোয়ালিটি সেরকম ভালো আসে না। তো সেরকম এখন সামর্থ্য নেই, যেটা সত্যি কথা বলতে গেলে। তো সেই সামর্থ্য এখন নেই অত টাকা দিয়ে ফোন কেনার মতো। তো যাই হোক, এটাই ঠিক করলাম, তাও এটা 1100 টাকা লেগে গেলো ঠিক করতে। তো কিছু করার নেই, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তো ভাবছিলাম হয়তো ভিডিওটা ঠিক মতো হয়তো আসবে না, কিন্তু না, যাই হোক ভালোই আসছে। তাই বলেছি এবার খুব সাবধানে রাখতে ফোনটা। আর কেন কি জানি আমার হাত থেকে না খুব জিনিস পড়ে, আমার হাত থেকেও পড়ে,
আবার আমার ছেলে মেয়ের হাত থেকেও পড়ে, তো মানে মেয়ের থেকে ছেলের হাত থেকে বেশি পড়ে, আমাদের দুজনের হাত থেকে। তো ওটাই হয়েছে, কেসটা পড়ে গেল, পড়ে ভেঙে গেল। এর আগে দোতলা থেকে ফোনটা পড়ে গেছিলো, মানে সৃষ্টি ফেলে দিয়েছিল, কিচ্ছু হয়নি, কিন্তু আজকে এমন করে পড়েছে ডিসপ্লেটা, বাস গেল। আর এটা 2021-এর ফোন। যখন আমি বাড়ি আসি, তো আমার আগে একটা ভিভো ফোন ছিল, তো বাবানের তো তখন অনলাইন ক্লাস শুরু হয় করোনার সময়, তখন ওই ফোনটাতে আর হচ্ছিল না, দিয়ে তখন আমার হাজব্যান্ড এই ফোনটা কিনে দেয়। কিন্তু এখন যাই হোক, আর এখন কেনা যাচ্ছে না, দেখা যাবে আবার সামনের বছর কেনা টেনা হয় কি না, এখন এটাই চালাই। তো চলো তাহলে, আজকের দিনটা তো এরকম করেই কাটলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, বাই।